আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডের কন্টেস্ট 371-এর বি নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু বুঝে নিই। আমাদের বলা আছে যে দ্য কিং ইন দ্য কিংডম অফ অ্যাড কোডার দ্য এল্ডেস্ট সন ইজ গিভেন নেম তারো। তার মানে আমাদের এখানে একটা ইনফরমেশন আছে যে প্রত্যেকটা ফ্যামিলির এল্ডেস্ট সন যে তার হচ্ছে তারও নাম দেওয়া হয়। নো ওয়ান এলস ইজ গিভেন দ্য নেম তারো, মানে শুধুমাত্র ওই এল্ডেস্ট সন যে, মানে হচ্ছে ছেলে হইতে হবে, আরো সবচেয়ে বড় হইতে হবে, তার নাম হচ্ছে তারও হবে। দ্য এল্ডেস্ট সন ইন দ্য আর্লিয়েস্ট বর্ন নেম চাইল্ড ইন ইচ ফ্যামিলি, তার মানে হচ্ছে এটা প্রত্যেকটা ফ্যামিলির জন্যই সত্য। দেয়ার আর এন ফ্যামিলিজ ইন দ্য কিংডম অ্যান্ড দ্য এম বেবিস ওয়ার বর্ন। বিফোর দ্য এম বেবিস ওয়ার বর্ন নান অফ দ্য এন ফ্যামিলিজ হ্যাড এনি বেবিস। তার মানে আমাদের বলা আছে এখানে এন সংখ্যক ফ্যামিলি আছে, আমরা ধরে নিলাম এন সংখ্যক হচ্ছে দুইটা, আর একটা এম হচ্ছে কয়জন বাচ্চা হয়েছে তাদের। এম ধরে নিলাম চারটা, এই দুইটা ফ্যামিলিতে চারটা বাচ্চা হয়েছে, এই দুইটা ফ্যামিলিতে আগে কোনো হচ্ছে বাচ্চা ছিল না। আচ্ছা, ইনফরমেশন অ্যাবাউট দ্য বেবিস আর গিভেন ইন ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার বার্থ, মানে যে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়ালটা হইতেছে কার পরে কার জন্ম হয়েছে। দ্য আইট বেবি বর্ন অন ইন দ্য ফ্যামিলি এ আই অ্যান্ড দ্য বেবি ইফ মেল দেন এম, ইফ ফিমেল দেন এফ। তার মানে আমাদের এখানে চারটা ইনপুট দেওয়া হবে, চারটা ইনপুটে আমাদের কি বলা থাকবে, আমাদের ফ্যামিলির নাম, আমাদের এআই বলা থাকবে, আর আমাদের বিআই বলা থাকবে। তো এআই এআই হিসাবে আমাদের থাকবে হচ্ছে একটা সংখ্যা, ওই সংখ্যাটা আমাদের এক হইতে পারে, আমাদের হচ্ছে এক হইতে পারে, অথবা আমাদের দুই হইতে পারে। তো এক সংখ্যাটা রিপ্রেজেন্ট করতেছে, এই সংখ্যা এই এআই সংখ্যাটা রিপ্রেজেন্ট করতেছে সে হচ্ছে কোন ফ্যামিলিতে জন্ম হয়েছে তার। আর বিআই তে আমার থাকবে হচ্ছে মেল বা ফিমেল। তো আমার হচ্ছে এরকম মেল থাকতে পারে বা হচ্ছে আমাদের ফিমেল থাকতে পারে। তো আমাদের এখানে বের করতে বলছে যে, এখানে আমাদের বের করতে বলছে যা তা হইতেছে যে ডিটারমাইন ফর ইচ অফ দ্য এম বেবিস ওয়েদার দ্য নেম অফ দ্য গিভেন ইজ তারো। তার মানে আমাদের বলছে যে এই যে আমাদের এম সংখ্যক আমাদের প্রত্যেকটা যে বেবির জন্ম হইলো, ওই বেবিটার হচ্ছে আমাদের ছেলে, আমাদের ওই বেবির নাম হচ্ছে তারও কিনা। তো তারও কখন হবে, তারও হবে যদি ওই যে ছেলে যার জন্ম হয়েছে, যেমন এই ক্ষেত্রে এর জন্ম হয়েছে, সে হচ্ছে প্রথমে মেল কিনা এটা আমার দেখতে হবে। সে যদি ফিমেল হয় তাহলে তার নাম অবশ্যই তারও না। আর যদি সে মেল হয়, মানে সে যদি ছেলে হয়, তাহলে হতে হবে কি, সে যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে সেই ফ্যামিলিতে সেই ফ্যামিলিতে সে হচ্ছে তার আগে তার সে কোনো ছেলের জন্ম হতে পারবে না। যেমন এই ক্ষেত্রে আমাদের এর জন্য আমরা ইয়েস পাইতেছি, কারণ সে হচ্ছে এক নাম্বার ফ্যামিলি, এই ফার্স্ট ফ্যামিলিতে তার জন্ম হয়েছে, তার আগে কোনো মেয়ে ছিল না। আমরা দুইয়ের জন্য কি পাইতেছি, এই 2 নাম্বার ইন্ডেক্সের জন্য আমরা কি পাইতেছি, 2 নাম্বার ইন্ডেক্সে তার এক নাম্বার ফ্যামিলিতে জন্ম হয়েছে, আর এক নাম্বার ফ্যামিলিতে তার আগে অলরেডি আরেকটা ছেলের জন্ম হয়েছে। তো তার মানে কি, তার জন্য আমরা নো পাবো, কারণ হচ্ছে সে দ্বিতীয় ছেলে, সে প্রথম ছেলে না। তার জন্য আমরা নো পাইতেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, 3 নাম্বারে ফিমেল, তো এটার জন্য অবশ্যই নো পাবো, কারণ হচ্ছে 3 নাম্বারের জন্য আমরা অবশ্যই নো পাবো, কারণ হচ্ছে আহ 3 নাম্বারের জন্য আমরা অবশ্যই নো পাবো, কারণ হইতেছে ফিমেল। শুধু ছেলের নাম মেয়ে হচ্ছে, শুধু ছেলের নাম মেয়ে হচ্ছে তারও হইতে পারে। এখন এই 4 নাম্বারে আমরা যদি যাই 2 নাম্বার ইন্ডেক্সে, তো অলরেডি একটা ফিমেল আছে, কিন্তু যদি ফিমেল থাকে তাহলে তাহলে সমস্যা নাই। থাকতে হবে কে, সমস্যা কখন হবে যদি তার আগে কোনো ছেলের জন্ম হয়। তার মানে এই 2 নাম্বার ফ্যামিলিতে তার আগে কোনো ছেলের জন্ম হয় নাই, তার আগে কিন্তু শুধুমাত্র মেয়ের জন্ম হয়েছে। তার মানে 2 নাম্বার ফ্যামিলিতে সে যে ছেলেটা জন্ম হয়েছে সেই ছেলেটা হচ্ছে, তার নামও আমরা তারও রাখতে পারবো। কেন রাখতে পারবো, ইয়েস হবে এটা, কেন রাখতে পারবো, কারণ হইতেছে তার আগে আহ, তার আগে কোনো ছেলে জন্ম নাই, এই এম এর আগে আমরা কোনো এম পাই নাই। তো এখন যদি আমরা এই প্রবলেমটা সলিউশন করতে চাই, তো প্রথমত আমাদের একটা কনসার্ন হচ্ছে আমরা ইনপুট কিভাবে নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা যে কাজটা করব ওইটা হইতেছে, আমরা হচ্ছে এন সাইজের একটা ভেক্টর অফ ক্যারেক্টার নিব। ভেক্টর অফ ক্যারেক্টার, ভেক্টর ক্যারেক্টারের সাইজ থাকবে হচ্ছে, আমরা এটার নাম দিলাম এ, আর এটার হচ্ছে এন সংখ্যক বা এন প্লাস অন সংখ্যক থাকবে। তো এটার মানে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা একটা করে আমরা ভেক্টর ডিক্লেয়ার করতে চাইতেছি। আর ভেক্টর গুলোতে থাকবে কি, ভেক্টর গুলোতে থাকবে যে ওই ফ্যামিলিতে অলরেডি কে কে জন্মগ্রহণ করছে, মানে ছেলে জন্মগ্রহণ করলে আমরা এম স্টোর করব, আর মেয়ে জন্মগ্রহণ করলে আমরা এফ স্টোর করব।
তারপর আমরা দেখবো যে ওইটা স্টোর করার আগে আমরা চেক করব যে ওই যে ভেক্টর আছে ওই ভেক্টরে মানে ওই ফ্যামিলিতে যে কয়টা চাইল্ডের জন্মগ্রহণ হয়েছে ওই কয়টা চাইল্ডে অলরেডি কোনো মেল আছে কিনা। যদি অলরেডি কোনো মেল না থাকে তাহলে হচ্ছে আমরা নো প্রিন্ট করে দিব, আর অলরেডি যদি কোনো মেল থাকে তাহলে হচ্ছে আমরা অলরেডি কোনো মেল যদি থাকে তাহলে আমরা নো প্রিন্ট করবো, আর অলরেডি কোনো মেল কোনো না থাকে তাহলে হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করবো। আচ্ছা, হয়তোবা শুনতে একটু তোমাদের চিন্তা মাথায় এই জিনিসটা আসতে একটু ইয়ে হইতেছে, মানে এতটা সহজ হইতেছে না, একটু কমপ্লেক্স লাগতেছে। আমরা যদি কোড করতে যাই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন এই প্রবলেমে আমরা যদি স্যাম্পল ইনপুট আউটপুট নিই, প্রথমে আমাদের এন আর এম ইনপুট নিতে হবে। আমাদের ইন্টিজার এন আর এম ইনপুট নিতে হবে, আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম। তারপর আমরা বললাম কি আমরা ভেক্টর অফ ক্যারেক্টার আর হচ্ছে আমাদের এটার নাম দিলাম এ আর এন প্লাস ওয়ান। এইখানে যে আমাদের এই যে এখানে আমাদের এন প্লাস ওয়ান সংখ্যক ভেক্টর আছে, আর প্রত্যেকটা ভেক্টর হচ্ছে আইতম ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতেছে। আইতম ফ্যামিলিতে কয়টা বাচ্চা আছে ওইটা রিপ্রেজেন্ট করতেছে। তো এখন হচ্ছে আমাদের আই সংখ্যক ইন্টিজার, আই ইজ ইকুয়াল টু জিরো, আই স্মলার দেন এম, আই প্লাস প্লাস, মানে এম সংখ্যক বার আমাদের একটা লুপ চালাইতে হবে যে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করছে, আর প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা দুটা জিনিস পাবো, একটা এক্স পাবো ইন্টিজার পাবো, আর মানে ফ্যামিলি নেম পাবো, আর একটা হচ্ছে আমরা ক্যারেক্টার সি পাবো। সিটা পাইতেছি হচ্ছে তার জেন্ডার কি, সে হচ্ছে মেল না ফিমেল, সে ছেলে না মেয়ে। তো আমরা এই দুটো সংখ্যা ইনপুট নিবো, এক্স আর সি ইনপুট নিলাম। আমরা যদি দেখি এই যে আমরা এখানে এই এক্স আর সি ইনপুট নিতেছি। তো আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের আউটপুট দিতে হবে যে সে ওই ফ্যামিলির এই এক্সতম ফ্যামিলির প্রথম ছেলে কিনা। সে এক্সতম ফ্যামিলির প্রথম ছেলে কিনা এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। ফর অটো এক্স ইস, ফর অটো আমাদের হচ্ছে আমরা দিলাম যে টেম ইস টু হচ্ছে এ অফ এক্স। তো এটার মানে কি, এই যে এই লুপটা আমরা চালাইলাম যে এক্স তম ফ্যামিলিতে অলরেডি যে সন্তান জন্মগ্রহণ করছে তারা, এক্স তম ফ্যামিলিতে অলরেডি যে সন্তান জন্মগ্রহণ করছে তারা হচ্ছে টেম্পে কপি হবে। যদি কখনো এরকম হয় ইফ টেম্প ইজ ইকুয়াল টু যদি আমাদের ক্যাপিটাল এম হয়, তার মানে কি অলরেডি একটা ছেলে আছে ওই ফ্যামিলিতে। আমরা এখানে একটা ইন্টিজার ওকে নিলাম, ওকে ইজ ইকুয়াল টু আমরা বললাম যে ওয়ান। মানে ওয়ান মানে কি এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে ওকে কি হয়ে যাবে, ওকে হয়ে যাবে আমাদের জিরো। ঠিক আছে, ওকে ইজ ইকুয়াল টু ওয়ান না, ওকে ইজ ইকুয়াল টু হবে ওকে ইজ ইকুয়াল টু ওকে। এখন ওকে ইজ ইকুয়াল টু আমাদের তখনই অন হবে ইফ ইফ হচ্ছে আমাদের সি ইজ ইকুয়াল টু এম, তাহলেই তো আমরা শুধুমাত্র হওয়া সম্ভব ওকে ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলেই তো শুধুমাত্র হচ্ছে আমাদের এর, মানে ছেলে তাহলে তো হচ্ছে সন্তানের নাম তারও হওয়া সম্ভব। আর যদি মেয়ে হয় তাহলে তো আর তারও সম্ভব হওয়া সম্ভব না। যদি এম হয় তাহলে হচ্ছে আমরা ওকে ইজ ইকুয়াল টু ওয়ান করলাম, এখন পর্যন্ত ঠিক আছে। আর যদি না হয় তাহলে ওকে ইজ ইকুয়াল টু জিরো করলাম। আচ্ছা, আর তারপর যদি আমরা দেখি এখানে আমরা দেখতেছি যে এই যে এ অফ এক্স যে ফ্যামিলিটা আছে ওই ফ্যামিলিতে অলরেডি কোনো মেল আছে কিনা। অলরেডি যদি কোনো ছেলে থাইকা থাকে তাহলে আমরা ওকে ইকুয়াল টু জিরো, জিরো হচ্ছে পুশ করে দিলাম। তো এখন আমাদের কি করা লাগবে, ইফ ওকে হয়, ওকে যদি এই দুটা কন্ডিশনের পরও যদি আমার দেখা যায় যে আমি হচ্ছে ওকে মান এক থাইকা যায়, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইয়েস। তাহলে আমরা সি আউট দিব হচ্ছে ইয়েস। আর যদি এরকম না হয় তাহলে আমরা সি আউট দিব হচ্ছে, আমরা আউটপুট দিব হচ্ছে নো। আর সবার শেষে আমরা কি করব, সবার শেষে হচ্ছে আমরা এ অফ এক্স যে যে ফ্যামিলিটাতে আছে ওই ফ্যামিলিটাতে হচ্ছে আমরা যে সন্তানটা জন্মগ্রহণ করছে ওই সন্তানটা পুশ ব্যাক করে দিব, মানে অ্যাড করে দিলাম সি। তো এবার যদি আমরা লুপটা চালাই শেষ করি, সবার শেষে হচ্ছে লুপ চালাই শেষ করলে আমরা ভাবতেছি যে আমাদের আনসারটা মিলে যাবে। মানে এই টেস্ট কেসটা যদি আমরা কপি করি, এখানে হচ্ছে আমরা নো আউটপুট পাইছি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা নো আউটপুট কেন পাইছি। এফ সি ইজ ইকুয়াল টু আমাদের দুই চার, আমরা এক্স, আচ্ছা এখানে আমরা ইন্টিজার ইনপুট নিচ্ছি, আমাদের এখানে ক্যারেক্টার ইনপুট নেওয়া লাগতো। আমরা এই যে এখন যদি আমরা যদি মিলায় দেখতে চাই যে আমরা ইয়েস নো ইয়েস, ইয়েস নো নো ইয়েস, আমরা হচ্ছে স্যাম্পল টেস্ট কেসের সাথে আমাদের আউটপুটটা মিলছে। আমরা যদি সেকেন্ড স্যাম্পল টেস্ট কেসটা কপি করি, আমরা যদি এটার জন্য চেক করি যে আমরা প্রথম দুইটা ইয়েস আর পরে সবগুলো নো, এটাও মিলছে। আর যদি আমরা এই যে এই টেস্ট কেসটার জন্য বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের কোডটা কিভাবে কাজ করতেছে, মানে আমাদের কোডের সিমুলেশনটা কি, আমরা সিমুলেট করার চেষ্টা করি। প্রথমে আমরা এন এম নিলাম, তারপর হচ্ছে আমরা এই এন প্লাস ওয়ান সাইজের, আমাদের এন যেহেতু দুই, আমরা এন প্লাস ওয়ান সাইজের তিনটা ভেক্টর নিলাম। আমাদের ভেক্টরগুলোর নাম ছিল এ অফ জিরো, এ অফ ওয়ান,
টু, এগুলো আসলে আমাদের তিনটা ভেক্টর, এই তিনটা আলাদা আলাদা ভেক্টর। আর এই তিনটা ভেক্টর, জিরো আমরা এখানে ব্যবহার করব না, যেহেতু আমাদের ওয়ান বেস ইন্ডেক্সিং এটা কাজে লাগতেছে না, আমাদের শুধু শেষের দুইটা নিয়ে কনসার্ন থাকবো। তো আমরা ইন্টিজার এক্স ইনপুট নিছি, ইন্টিজার সি ইনপুট নিছি, ওয়ান আর এম এই দুইটা সংখ্যা ইনপুট নিছি। প্রথমে হচ্ছে আমাদের তিনটাই খালি, এই তিনটা ভেক্টরই খালি। তারপর হচ্ছে আমরা এক্স আর ওয়াই ইনপুট নিছি, এক্স এর মান এক আর এক্স এর মান এক আর সি সি এর মান হচ্ছে এম। তো আমরা চেক করছি, তো এখানে আমরা চেক করছি একটা ওকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে আমরা চেক করছি যে আমাদের সি এক কিনা, সি এম কিনা। যেহেতু আমাদের এখানে সি এম, তো মানে ক্যারেক্টারটা হচ্ছে এম, তো আমরা ওকে ইজ ইকুয়াল টু করছি ওয়ান। মানে এখন পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে, এখন পর্যন্ত আমরা ধরে নিতেছি তার নাম আমরা তারও দিতে পারবো। আর এলস আমরা স্কিপ করে যাব। তারপর হচ্ছে আমরা একটা লুপ চালাবো, এ অফ আই, এইটা হচ্ছে ফর ইচ লুপ। আশা করি তোমরা সবাই এটার সাথে পরিচিত। এই এই লুপটার কাজ কি, এটা হচ্ছে তোমার যে অ্যারেটা, যেই ভেক্টরটা আমরা সিলেক্ট করছি ওই ভেক্টরের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে টেম্পোরারিতে কপি করে দিবে। তো আমরা যখন আমরা এ অফ এক্স বা এই যে এই প্রথম এ অফ ওয়ান, এই যে ভেক্টরটাতে যাইতেছি, এই ভেক্টরের প্রত্যেকটা ভ্যালু যখন আমরা অ্যাক্সেস করতে যাইতেছি, আমরা দেখতেছি এই ভেক্টরটা খালি। তার মানে এই লুপটা কখনো চলবেই না, এই লুপটা হচ্ছে আমাদের যেখানে খালি আছে, মানে এই লুপটার ভিতরে আমরা কখনো ঢুকবোই না। তো ওকে মানে আমাদের অন ছিল, অনেই থাকা যাবে। আর আমরা ইয়েস প্রিন্ট করে দিব। তো আমাদের হচ্ছে এই প্রথমটা ইয়েস প্রিন্ট হয়ে গেছে। তো সবার শেষে আমরা কি করতেছি, এই এ অফ এক্স টা আমরা সি পুশ করে দিচ্ছি। তার মানে আমরা এখানে যে আমাদের যে সংখ্যাটা এম সংখ্যাটা ছিল, ওই এম সংখ্যাটা আমরা এখানে পুশ করে দিচ্ছি। তারপর যখন আমরা দ্বিতীয়টার জন্য ক্যালকুলেট করতে যাইতেছি, দ্বিতীয়টা যখন ক্যালকুলেট করতে যাইতেছি, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আমরা যখন এখানে আসি, এই লুপের ভিতর ঢুকছি, তখন আমরা দেখতেছি যে অলরেডি আমি এই লুপের ভিতর ঢুকছি সময় দেখতেছি যে এই যে এখানে আমি একটা ক্যারেক্টার পাইছি টেম্প, আমাদের এই ক্যারেক্টারটার, এই ক্যারেক্টারে পয়েন্ট করতেছে টেম্প ইজ ইকুয়াল টু এম, এটা আমরা সত্য পাইছি। সত্য পাওয়াতে হয়েছে কি, আমার ওকে জিরো হয়ে গেছে। ওকে জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের তখন আর হচ্ছে ছেলে হওয়ার পরেও আমাদের ইয়েস প্রিন্ট হয় নাই, আমাদের নো প্রিন্ট হয়েছে। আর তারপর আমরা করছি কি, তারপরে আমরা আবার হচ্ছে এই এখানে হচ্ছে আমরা সি পুশব্যাক করে দিছি। সি পুশব্যাক করে দিলে হচ্ছে আমাদের এখানে কি হইতেছে, তো এই এম হয়ে যেতেছে। তো সেম ভাবে যখন হচ্ছে আমরা এফ এর জন্য করতে গেছি, এফ এর জন্য করতে গেলে আমরা এখানে দেখতেছি আমাদের ওকে এখানে অলরেডি জিরো হয়ে গেছে। তো এটা আমাদের আসলে আসলে আমাদের নই প্রিন্ট হবে। কিন্তু তবু এই লুপটা চলবে, এই লুপে কিছু পাবে না। আর সবার শেষে হচ্ছে এখানে আমাদের এফ হচ্ছে পুশব্যাক করে দিবে। আর সবার শেষের শেষের যে লাইনটা, শেষের লাইনটার জন্য কিভাবে করতেছে, সে হচ্ছে এম ওকে পাইছে, ওকের মান এম পাইছে, তো ওকের মান অন করছে। সে যখন লুপ চালাইতেছে, সে লুপের ভিতর এখানে এফ পাইছে। এফ যখন হচ্ছে সে এম এর সাথে তুলনা করতেছে, এই এম আর এফ মিলে নাই, তার মানে হচ্ছে ওই ওকে রে ও জিরো করে নাই। ওকে জিরো না করাতে ওকের মান ওয়ান ছিল, এই ওয়ানেই আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। আর সবার শেষে ও হচ্ছে এই লুপের ভিতর এম সংখ্যাটা পুশ করে দিচ্ছে। তো এটা হচ্ছে সিমুলেশন, এই অনুযায়ী আমরা আউটপুটটা পাইছি। যেহেতু আমাদের আউটপুটও মিলে গেছে, আমরা কোডটাও বুঝতে পারছি, এখন হচ্ছে আমরা এই কোডটা সাবমিট দিয়ে দেখবো। আমরা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা এখানে অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।